পিসি উফ ব্যথা ব্যথা আরে আরো নিচে আরো নিচে হ্যাঁ এখানে ব্যথা না 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 আরো নিচে আরো নিচে হ্যাঁ তোর কথা শুনে আমি আর হাসি ধরে রাখতে পারি না। কি যে কোচ মাছের আছে আমি বুঝতে পারি না। গল্প তো তোমার সাথেই করবো দাদা তুমি আমার দাদা হইলে কি হইব ইয়াং দাদা হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ আর তোর পাম মারা লাগবে না, তুই পামটা বলো ভালো জানিস। শোন, তুই তো গায়ে গতরে অনেক বড় হয়ে গেছিস, এই একটুক থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু আমার একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ দাদা কত শুনি তাহলে শোন, কি তুই তো বড় হয়ে গেছিস না? হ্যাঁ কই বড় হইছি আমি তো মনে করি আমি ছোট আচ্ছা হয়েছে বাবা হয়েছে, তুই আমার কাছে নয় ছোট, হ্যাঁ কিন্তু ওই কাজটা হলো তোর একটা বিয়ে দিতে হবে। কি যে কও না দাদা তুমি কেন? তুমি থাকতে পারে আমি বিয়ে বাবু কি লাগা এমন চুহান একটা দাদা আছে সারা জীবন কি আমি থাকবো রে? আর দুদিন পরে তো আমি মারা যাবো, তোর একটা গতি করে দিয়ে যেতে হবে না? দৌড় দাদা এই কথা কও কে তুমি মারা যাবে তুমি স্যার আমার কে আছে কও তো জানি জানি তুই আমার খুব ভালোবাসিস, তাই না? শোন, তুই যেমন আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি, তো চাচ্ছে কি একটা ভালো রাজপুত্রর মতন একটা ছেলে দেখে তোকে আমি বিয়ে দিয়ে যাই, সুখে শান্তিতে থাকবি, তাতেই আমি মরে গেলেও শান্তি পাবো, কবরে গিয়েও আমি খুশি অনুভব করবো, জানিস? কি হলো? কি হয়েছে কি হয়েছে? দাদা আমার না ব্যথা করতেছে তোর ব্যথা করতেছে, তোর ধান্দা আমি বুঝি, তুই আবার নাটক শুরু করে দিছিস। হ্যাঁ ওই যে বিয়ের কথা বলছি না, আবার ওই পেটে মাথার ধান্দা শুরু করে দিছিস। দাদা তুমি আসলে আমার ভুল বুঝতেছো আমি কোনো দান্দা করতেছি না আমার প্রচন্ড ব্যথা করতেছে রাখ 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 রাখ, 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 রাখ। কোন জায়গায় ব্যথা তোর? এনে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি এখনই নিচে যাচ্ছি ফার্মাসির থেকে একটা ডাক্তার নিয়ে আসি, বুঝতে পারছিস? দাদা। আরে সমস্যা তুই শো 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 শো, শো। তুই চিন্তা করিস না, আমি এখন যাবো আর আসবো, এখনই ডাক্তার নিয়ে আসতেছি। রাখ রাখ রাখ, শুয়ে থাক। দাদা আহা শুয়ে থাক, আমি যাচ্ছি। অনেক ব্যথা করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না দাদা এত ব্যথা করতেছে অবস্থা তো ভালো না। আচ্ছা একটু একটু শুনেন তো, ব্যাপারটা হচ্ছে আসলে ঘটনাটা কি? আপনি যে আমাকে তাড়াহুড়ো করে নিয়ে আসলেন। আমার নাতির অবস্থা খুবই খারাপ, আসুক তো পরে শুনবে। আচ্ছা আচ্ছা কি অবস্থা? দাদা তুমি কই গেছো তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো আমি তো আর সহ্য করতে পারতেছি না অনেক ব্যথা করতেছে দাদা কই তুমি বসো। কি অবস্থা কি অবস্থা? দাদা প্রচন্ড ব্যথা করতেছে এত দেরি করলাকে আরে দেরি হয়ে গেছে, ডাক্তার সাহেব তো তৈরি ছিল না, আমি তো ডিসপেন্সারি তো বসলাম, তারপর ডাক্তার সাহেব আইছে। এই আপনার নাতি না? কি হয়েছে আপনার? কি হয়েছে? দেখি 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 আহা ব্যথা। একটু ব্যথা। আচ্ছা আচ্ছা আমি দেখছি দেখছি, আপনি টেনশন করবেন না, আমি যখন এসেছি তখন আর কোনো সমস্যা নেই। ব্যথা 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 এখানে ব্যথা, ভালো ওদিকে কম, ওর পেটটা খুব ব্যথা করতেছে। পেটে ব্যথা? হ্যাঁ। আচ্ছা 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 দেখতেছি দেখতেছি। আচ্ছা 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 একটু 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 সরান। আচ্ছা আচ্ছা মাপতে দেন, ঠিক আছে সমস্যা নেই, আমি দেখতেছি। উফ ব্যথা ব্যথা আরে আরো নিচে আরো নিচে হ্যাঁ এখানে ব্যথা না 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 আরো নিচে আরো নিচে হ্যাঁ এখানে আর ব্যথা একটু নিচে এখানে ব্যথা। হ্যাঁ আর একটু নিচে ব্যথা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি। ব্যথা ব্যথা না, খুব ব্যথা। অনেক ব্যথা হ্যাঁ ব্যথা, আসলে ব্যথা এটা বুঝতে হবে যে ব্যথা, প্রচুর ব্যথা। আপনি একটু তাহলে বাইরে গিয়ে দাঁড়ান, আমি রুগীর ট্রিটমেন্ট করতেছি, কোনো সমস্যা নাই, এই রুগী ভালো হয়ে যাবে, আমার কাছে এরকম রুগী অনেক। হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, একটা ক্লিনিকে কখনো বাহিরের লোক এলাও না, কারণ রুগীর সমস্যা হয়, যদি ইনফেকশন একবার হয় আপনার নাতি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আমাকে আমি তো বাইরের লোকটা, আমি তো না না। আপনি এটা বোঝার চেষ্টা করেন, আপনি এমনি পান খান বেশি, এই পানের কারণে জীবনও এখানে আরো জর্দা খাচ্ছেন, গন্ধে আমার মাথা গন্ধ ধ্যান ধ্যান করতেছে। আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ আচ্ছা, ওই প্রয়োজন পড়লে আমাকে ডাক দিন। আচ্ছা প্রয়োজন পড়লে দেবো। নাতি, আমি আছি, হ্যাঁ। আচ্ছা দরজাটা টেনে দিবেন, ঠিক আছে? দরজাটা ভাইয়ের জন্য আসতে পারে, দরজাটা টেনে দিবেন। কি অবস্থা, একটা টেনশনের ভিতরে পড়ে গেলাম।
কি সুন্দর নাতনিটা আমার, এত সুন্দর কথাবার্তা করলাম, হাসিও খেলা করলো আমার সাথে, হঠাৎ ব্যথা। কি টেনশন, কি করা যায়? যাক, ডাক্তার তো আনিছি, চিকিৎসা তো হচ্ছে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে, কোনো আর টেনশন নাই। যাক, আচ্ছা ঠিক আছে, বেশি ব্যথা না? অনেক আমার কাছে ব্যথা। 21 নম্বর সিরিজটা আছে, আমি সবসময় এটা যত্নে রাখি। অবশ্য যদি যে রোগীর যে ঔষধ সেটা তখন প্রয়োগ করি, কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আপনি তাহলে বুঝতে পারছেন। আমি না বুঝলে ডাক্তার কেমনে হইলাম? আগে রোগীর সারাই, তারপরে কথা বলবো। চলে ডাক্তারে বললো যে আপনি বাইরে যান, দরজা আটকা দেন। আমার তো আবার টেনশন হচ্ছে। আরে না, ডাক্তার তো, ডাক্তার আর কি করবে, ও টেনশন করে লাভ নাই। চিকিৎসার কত ধরনের পদ্ধতি, ওইটাই কাজে লাগাইতেছে বোধ হয়। লাগাক, আমার নাতিন ভালো হওয়ার কথা, আগে নাতিন ভালো হোক, তারপরে আমার টেনশন দূর হয়ে যাবে। হ্যাঁ, কেমন লাগতেছে এখন? আরে অনেক ভালো লাগতেছে, এটার জন্যই তো ব্যথার অভিনয়টা করলাম। আমি তো বুঝতে পারছি, আমি বোঝার কারণেই তো আমি আপনার দাদারে সরাই দিলাম আর কি। তবে আপনি কিন্তু এখনো কচি আছেন, আসলে এই নাটকটা আপনি না করলেও পারতেন। তারপরও আপনার এই নাটকের কারণে তো আমি একটু ভালো মন্দ আর কি অনেকদিন পর জিভটা একটু ভিজালাম, ভাল লাগছে, খুব ভাল লাগছে। শুনেন, আপনার যেরকম ভালো লাগছে আমারও ভালো লাগছে। কারণটা হয়েছে মেলা দিন হয়ে গেছে, এই নাটকটা যদি না করতাম তাহলে তো দাদা আপনারা আনতো না, আর আমি আপনারা পাইতাম না। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। এরকম মাঝে মাঝে নাটক করতে হয়, আর আমি তো ডাক্তার, আমি রুগীকে ভালো না করা পর্যন্ত তার সার্ভিস দিতেই হবে। একজন ডক্টরের দায়িত্ব, সেটা পালন করেছি, এর বেশি তো কিছু না। হ্যাঁ, আপনি কিন্তু ভালো চিকিৎসা করতে পারেন। না, আমার শোনাও আছে সব জায়গায় এরকম চিকিৎসা নিয়ে অ্যাভেলেবেল করি। আমার এ সমস্যা হইলেই সবাই মানে ফ্যামিলি ম্যান বলতে পারেন, আমি এক এক জায়গায় সবার ফ্যামিলি ম্যান। ব্যাপারটা হচ্ছে আমি সবসময়ের জন্য ওই চিকিৎসা করতে চাই, কারণ আমার কথা হচ্ছে আমার কারণে যদি কেউ ভালো থাকে, কারো মনে আনন্দ হয়, কেউ যদি তার রোগ থেকে মুক্তি হয়, তার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, ব্যথা যদি না থাকে, তাহলেই তো ভালো। তাইলেই তো উনি তো অন্তত আমার জন্য হইলো মানে দোয়া করতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আরেকদিন আমার ব্যথা হয়েছিল, কিন্তু দাদা কি করলো, একটা বয়স্ক লোক আনলো, নাইসে আমারে দেখতে, হাঁপাইতে হাঁপাইতে ডাক্তারই শেষ। ডাক্তারটা গিয়ে আবার চিকিৎসা করানো লাগছে। তাইলে আগেও চিকিৎসা নিয়েছেন, তাহলে আমি মানে প্রথম না। আরে আচ্ছা থাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার নেই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এরপরে যদি কোনো সমস্যা হয়, প্রয়োজনে আবার সার্ভিস দিব। তবে আপনার দাদারে বলেন যে একটু ভিজিটটা বাড়াই দিতে, কারণ আমার অনেক পরিশ্রম গেছে, বুঝছেন। ভিজিটটা তো বাড়ায় অবশ্যই দিব, কারণ আপনি যে সার্ভিসটা দিছেন খুবই ভালো লাগছে। এত সুন্দর করে সিজ দিছেন, আমি কোনো ব্যথাই পাই না। না, আমরা আসলে ব্যথার কাজ করি না, আমরা সবসময় চাই ব্যথা যেন রুগী না পায়, রুগী যেন সবসময়ের জন্য ব্যথা ছাড়া সুচিকিৎসা পায়। এটা সবসময়ের জন্য এই ডাক্তারের ধর্ম, এবং এই ডাক্তার কুদরত আলী সবসময়ের জন্য এটা চেষ্টা করে। যাক, তাহলে আজকে তাহলে আমি যাই, আপনার দাদারে ডাক্তার আমি যাই, মানে আমার আরো রুগী আছে তো। আরে এত তাড়াহুড়া করতেছেন কে লাগা? আমার না আবার একটু চিনচিন করে ব্যথা করতেছে, একটা ডোজ দিয়ে যাওয়া যায় না? ব্যাপারটা ওটা না, ব্যাপারটা আমি বলি, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। আমরা তো চিকিৎসা করি, কিন্তু ওই একবারের পর দ্বিতীয়বার যদি তার সাথে সাথে হয়ে যায়, তাহলে এটা রিয়াকশন হয়ে যেতে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাহলে এই ডোজটা আমি আগামীকালকে দিই, ঠিক আছে? আগামীকাল দিলে আপনি মানে পরিপূর্ণভাবে এই ব্যথাটা কিছু থাকবে না, এরপর যদি প্রতিদিন এসে দেওয়া যাবে, কিন্তু এখন আর হবে না। আপনার দাদার ডাক দেন, আমি চলে যাচ্ছি। তার মানে আপনি যাইবেনই না? আমার আবার রুগী আছে তো, রুগী আপনার মতো এরকম রুগী সিরিয়াল থাকে সবসময়ের জন্য। কিন্তু ডোজটা খুব ভালো লাগছে। ঠিক আছে, দাদারে ডাক্তার। আচ্ছা, ও দাদা, ও দাদা। হ্যাঁ নাতিন, আরে তাড়াতাড়ি আসো। আমি আসতেছি।
আমার লাঠি দিয়ে একবার সুস্থ হয়ে গেছে ডাক্তার সাহেব। কি জাদু করিয়েছেন? আসলে আমি ডাক্তার তো আমার শুধু শুধু সুনাম হয় নাই, অত্র এলাকায় সবাই আমাকে ডোজ ডাক্তার হিসেবেই জানে, আমি ভালো ডোজ দেই। আর এই ব্যাপারটা হচ্ছে এক ডোজই আপনার নাতি সুস্থ হয়ে গেছে। মানে একবার কমপ্লিট? কমপ্লিট বলতে কি? আরে দাদা, আসলে কমপ্লিট হয় নাই, এখন মনে করো চিনচিন করা একটু একটু ব্যথা করতেছে। তো রয়ে গেছে না ডাক্তার না সাহেব। না, না না সমস্যাটা আমি বলি, যতটুকু ব্যথা কমছে হ্যাঁ। এখন যদি আরেকটা ডোজ দেয় তাহলে এটা ওভার ডোজ হয়ে যাবে, তখন এই হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই ডোজটা আমি আগামীকাল এসে দিব। হ্যাঁ, ডাক্তার সাহেব তো দেখেই বলেছে যে তোমার কি ডোজ লাগবে। একসাথে তো 2 ডোজ দেওয়ার দরকার নাই, একদিন পরে পরে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম না? একদিন পরে একদিন পরে। ঠিক আছে, তো কালকে ডোজটা দিয়েছে, আমার খুব ভালো লাগতেছে। একেবারে আমার না, নাতি আপনার নাতিওরও খুব ভালো লাগছে, ভালো লাগছে না? ভালোই করলেন। ওই ডাক্তার সাহেব তাহলে ওই আর একটা ডোজ আছে, আমার অনুরোধ ওই কালকে আমার নাতিনটাও ডোজটা দিয়ে যাবে। আপনি কি বলেন? আপনার আমার একটা দায়িত্ব বলতে একটা ব্যাপার আছে না, আমি আমার দায়িত্ব পালনে কখনো অবহেলা করি না, কারণ আমি হচ্ছে ডোজ ডাক্তার, এলাকার সবাই আমাকে ডাকে ফ্যামিলিগতভাবে, আমি যাইয়ে ডোজ দিয়ে দিই এবং পরিপূর্ণ ভালো হয়ে যায়। আর আপনার নাতিও ভালো হয়ে যাবে, যতগুলো ডোজ দেওয়া দরকার প্রতিদিন আইসা আমি দিয়ে যাব। আপনি নিশ্চিন্তে থাকেন যে আমি দিয়ে যাব। আমি কুদরত আলী কথা দিলাম, আপনার নাতিকে আমি সুস্থ করে দিব এবং সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে, আসি। আচ্ছা। তা ভালো থাকবেন, ঠিক আছে? আমি আসতেছি। হ্যাঁ, আসি। আসলে কথা আছে। আমি বিদায় করে আসি। দাদা, আমি এরকম একটা লোককে খুঁজতেছিলাম যে আমার ঠিকঠাক মতো ডোজ দিতে পারবে, আর ডাক্তারটা একদম পারফেক্ট ডাক্তার, জায়গা মতো ডোজটা দিচ্ছে, যা মজা পাইছি। এই ডোজ। যাক, কিরে হ্যাঁ, ডাক্তারে ডোজ দেওয়ার পরে তুই তো সুস্থ হয়ে গেলি, এখন কেমন লাগতেছে? দাদা, হ্যাঁ? ডোজটা কিন্তু খুব ভালো হয়েছে, বুঝছো? ব্যথা তো অর্ধেক রয়ে গেছে, ডাক্তার কিন্তু কালকেও আসতে হইব। ওরে তুই এক ডোজে যে সুস্থ হয়ে বইছিস এতে আমি খুশি। বাকিটা কালকে দিলে একেবারে আমার নাতি সুস্থ হয়ে যাবে, তখন তো আর আমার কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, আমি এখন যাই, একটু ফেরে সেই তোরে নিয়ে আমি টেনশনে ছিলাম। যাক, টেনশন মুক্ত হয়েছে, এইটাই বড় কথা। আমি আসি। হ্যাঁ, তুই থাক, কোনো সমস্যা হলে আমার ডাক দিস। আচ্ছা। চল, yes, ma'am. আস, আজকের ব্যথা আছে? আরে একটু তো ব্যথা থাকেই যাইব, যে ডোজ দিছে। আমি খালি ভাবতেছি যে আপনি কখন খালি আসবেন, খালি কখন আসবেন। আরে তুরু কি যে বলেন না, আমি কুদরত আলী ডোজ ডাক্তার, আমার এক ডোজই রুগী ভালো হয়ে যায়, আর আমি আপনারে ভালো করতে আসবো না? আমি যে ডোজটা দিয়ে যে আরামটা পাইছি আর যে মজাটা পাইছি এটা তো ভোলাবার মতো না। আমি তো সকাল থেকে সেই ভোর 5টা বাজে ওইটা শুধু ছটফট করতেছি কখন আপনার কাছে আসবো আর কখন ডোজটা দিব। কোন কি আপনার মতো মনে করেন যে আমি রাত থেকেই আপনার কথা ভাবতেছি যে কখন আসবে, কখন আমার ডোজটা দিবে। আর আমিও তো ডোজ দেওয়ার জন্য প্রস্তুত। আসলে ব্যাপারটা কি বলবো, আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি, শুধু আপনার এই ডোজ দেওয়ার যে এই যে মানে এই যে সিনারিটা ছিল, মানে ওটা চোখের সামনে শুধু হাসছে, কল্পনা শুধু আপনারই দেখছি। আসলে তার মতো কোনো ডোজ হয় না, বুঝছেন? এই জন্যই তো সবাই বলে কুদরত আলীর এক ডোজই যথেষ্ট, 2 ডোজ দরকার হয় না। তারপর আমি যারে তারে দেই না, আপনার আমার ভালো লাগছে মিলেই দ্বিতীয় ডোজটা দেওয়ার জন্য চলে আসছে। আজকে ডোজটা কিন্তু অন্যরকম হবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে কালকে যে ডোজটা দিচ্ছি সেরকম কেন না, আজকে ডোজটার পরিমাণটা বেশি হবে এবং অনেক দীর্ঘ সময় ধরে এই ডোজটা দিতে হবে। সত্যি আমি তো এটাই চাই, ডোজটা দেওয়া শুরু করি, আবার না হয় ব্যথার পরিমাণটা বেড়ে যাবে। আর আমি আসলে কোনো রোগীর ব্যথা সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর চিন করে। আমি সবসময় চাই আমার রোগীগুলো ভালো থাকুক আর আমার ডোজ নিয়ে ভালো থাকুক। চলে চলে